আপনার কাছে গেছিল স্যার, এই যে এই টাকাগুলো পাওয়া গেছে, আর এই যে সোলাপুরি পাওয়া গেছে স্যার। আর এরা দুইজনকে আমরা ঘরের মধ্যে পাইছি, এরা মাল কিনতে ছিল এবং সে এমপি সাহেবের রেফারেন্স দিতেছে। কত খারাপ সে। দেন এমপি সাহেবের ফোন দেন, এমপি সাহেবের ফোন দেন, এমপি সাহেবের রেফারেন্স আমি কি বলি না, আমি বলছি আমার মোবাইল এমপি সাহেবের রেফারেন্স। এই যে স্যার এই টাকাটা কোন তো ফোন দেব, অসুবিধা ফোন দেন এমপি সাহেবের। এই যে মাল বিক্রি টাকা বুঝা যাচ্ছে। চুপচাপ থাকো, হাতে নাতে উদ্ধার করা। আপনি যদি পারেন একটু হাতে ঢেলে গুনে নিতে পারতাম। হ্যাঁ গুনে নিব স্যার, এই যে মনে হবে। আর না গুনে গেছে। এই যে আরো বক্স আছে স্যার, অ্যামফেটামিন ট্যাবলেট। জি স্যার, এটা পাওয়া গেছে। এটা আমরা গণনা করব এবং গণনা করার পরে আমরা যার বাসায় যাকে হাতে নাতে ধরা হয়েছে তাকে ধৃত করা হয়েছে, লতিফা নাম। জি স্যার, ওনাকে আমরা মোবাইল কোড আইনে যেহেতু ধরা হয়েছে। জি স্যার, এই আইনে এখানে আরো আছে স্যার, ইও আছে, হিরোইনও আছে। আর কি টাকাটা গুনবো স্যার? হ্যাঁ টাকাটা গুনবো, আমরা নিয়ে চলে যাব। টাকা পরে গুনবেন, আমি ভাড়া লই। আচ্ছা টাকা গুনবেন, চলে যাও। হ্যাঁ হিরোইন আছে স্যার। আর এই দুজন স্যার এই রিকশা আমরা ডাক দিছি স্যার। আচ্ছা এটা আমরা কাছে রাখেন স্যার, আমরা গাড়ি রাখি। গাড়ি আটকে রাখছে কেন? গাড়ি আগে বাবা। দুইশোর বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আজ 5ই মে 2026 তারিখে আমাদের কাছে গোপন সংবাদ ছিল। গতকালকে থেকে আমরা এই সংবাদগুলো সংরক্ষণ করছিলাম এবং একই সাথে আমাদের একটা টাস্ক ফোর্স অভিযান মে মাসের পরিচালনা করার যেহেতু বিষয় ছিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমাকে কালকে অবগত করলে আমি বেঙ্গল পুলিশের সাথেও যোগাযোগ করি এবং আজকে সকাল 12টা নাগাদ, আজ বেলা 12টা নাগাদ আমরা এই অভিযান পরিচালনা করি আমাদের ভৈরব শহরের পঞ্চবটি এলাকায়। এবং সেখানে গিয়ে আমরা একটি বাসায়, একটি আবাসিক বাসায় এক মহিলাকে আমরা হাতে নাতে প্রায় 200 পিস ইয়াবা সহ এবং 3 পুরিয়া হেরোইন সহ তাকে আমরা ধৃত করতে সক্ষম হই। একই সাথে সেখানে আমরা মানে 2 জন ক্রেতার উপস্থিতি টের পাই, যদিও একজন এখন পর্যন্ত স্বীকার করেননি যে তিনি আসলে কিনতে গিয়েছেন। তাকে গেটের সামনে পিছনে পাওয়া যায়। বিষয়টি নিয়ে সামান্য বিতর্কের সৃষ্টি হলে তাকে মুচলেকা নিয়ে আমরা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। তবে একজনকে পেয়েছি যিনি আসলে কিনতে গিয়েছিলেন এবং তিনি স্বীকার করেছেন, তাকেও আমরা মোবাইল কোর্টের আওতায় এনেছি। এবং একই সাথে তারই পার্শ্ববর্তী আরেকটি বাসায় আমরা একজন 20 বছর বয়সী ছেলেকে পাই 5 পুরিয়া গাঁজা সহ, এবং তিনি স্বীকার করেছেন তিনি এটি সেবন এবং ব্যবসার সাথে জড়িত। আমি যদি সামারাইজ করি তাহলে যেই মহিলাকে আমরা 200 পিস ইয়াবা এবং 3 পুরিয়া হেরোইন সহ ধৃত করতে সক্ষম হয়েছি, তাকে আমরা মোবাইল কোর্ট আইন 2009 এর তফসিলভুক্ত আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 36 যে ধারা, সেটার যে সারণী 16 ক্রমিক মোতাবেক তাকে আমরা 6 মাস কারাদণ্ড এবং তার কাছে আমরা যে নগদ অর্থ পেয়েছিলাম সেখান থেকে 8,000 টাকা অর্থদণ্ড দিয়েছি। একই সাথে তার ওখানে যে ক্রেতা দাঁড়িয়েছিলেন বা কিনতে গিয়েছিলেন তাকে আমরা 15 দিনের সাজা প্রদান করেছি এবং তাকে 100 টাকা জরিমানা দিয়েছি। এবং যেই ছেলেটির বাসা থেকে আমরা 5 পুরিয়া গাঁজা পেয়েছি তার কাছে আমরা নগদও কিছু টাকা পেয়েছিলাম গাঁজা বিক্রয়ের 1800 টাকা। এই 1800 টাকা অর্থদণ্ড এবং তাকে আমরা 1 মাস কারাদণ্ড দিয়েছি।